আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা একাধিক ল্যান্ডিং পেজ যদি তৈরি করতে চাই সেটা কিভাবে করব, ডুপ্লিকেটেরও কোনো অপশন আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন দেখেন, ল্যান্ডিং পেজের লিঙ্ক যেটা সেটা তো গতদিন দেখছিলাম। এই ফানেলসে এসে আপনি চাইলে অসংখ্য ফানেল কিন্তু এরকম তৈরি করতে পারেন। এখানে কয়টা ফানেল আছে দেখেন তো? তিন দুইটা ফানেল মানে কি, দুটো প্রোডাক্টের জন্য আমি ধরেন ল্যান্ডিং পেজ তৈরি করলাম। এখন আরও একটা প্রোডাক্ট দরকার, আপনি ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্টে ক্লিক করলে তো প্রত্যেকবারই এরকমভাবে এক একটা ওয়ান পেজ চেকআউট হোক বা মাল্টি পেজ, আপনি যেটা খুশি, প্রত্যেকটা ফানেল মানে হচ্ছে এক একটা ল্যান্ডিং পেজ। আপনি এইভাবে মাল্টিপল ল্যান্ডিং পেজ কিন্তু তৈরি করতে পারতেছেন, এখানে কোনো বাধা বিপত্তি নাই। এবং প্রত্যেকটার জন্য আপনার লিঙ্কগুলো আলাদা হবে। প্রত্যেকটা কিভাবে লিঙ্ক চেঞ্জ করতে হয় যদি ভিডিও দেখে থাকেন কমপ্লিটলি তাহলে বুঝবেন, আদারওয়াইজ তো বুঝবেন না। কারণ প্রত্যেকটা যখন আমি প্রোডাক্ট এখানে এডিটে যাচ্ছি, এডিটে গিয়ে আমি যখন এই সেলস ল্যান্ডিং যদি হয় তাহলে এখানে ওপেন সেটিংসে যাচ্ছি, তারপরে এই যে স্টেপ সিলাগ, এগুলো হচ্ছে লিঙ্ক, সিলাগ মানে হচ্ছে লিঙ্ক। এগুলো সব তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা হয়, তাই না? একই মানে একই লিঙ্ক কিন্তু মানে মাল্টিপল ল্যান্ডিং পেজে মানে যখন অনেকগুলো ল্যান্ডিং পেজ করবেন, একটা লিঙ্কের সাথে কিন্তু আরেকটা লিঙ্কের কখনো মেলে না। বা একই এইটা আচার দিলাম, আমি যদি আরেকটা ল্যান্ডিং পেজ করি সেটাতেও যদি স্টেপ সিলেক্ট শুধু আচার দিই তাহলে কিন্তু হবে না, তখন কিন্তু কাজ করবে না। কারণ একই লিঙ্ক দুজন মানুষের কখনোই হইতে পারে না, ঠিক আছে? তো এইখানে জাস্ট ইম্পোর্টে ক্লিক করে আপনি নতুন নতুন ফানেল করতে পারবেন। এখন যদি কেউ চায় ভাই আমার নতুন ফানেল যেমন তেমন, আমি চাচ্ছি এটা সুন্দরভাবে ডিজাইন করেছি, আমি অত বারবার নতুন করে ইম্পোর্ট করে ওই ফানেলগুলো আনতে চাচ্ছি না, এইটাকে ডুপ্লিকেট করব কিভাবে। তো এইখানে দেখেন দুটো ফানেল আছে, তিনটা ফানেল পর্যন্ত এখানে আপনি এই যে তিনটা ডট আছে এখানে ক্লিক করলে ডুপ্লিকেট করতে পারবেন। জাস্ট এখানে আমি ডুপ্লিকেটে ক্লিক করি, দেখেন ইয়েস। আমার তাহলে টোটাল কয়টা হয়ে গেল দেখেন তো? তিনটা। এর পরবর্তীতে ভাই আপনি আর ডুপ্লিকেট করতে পারবেন না। ডুপ্লিকেট করতে চাইলে প্রো লাগবে, কাটফ্লোস প্রো। বাট আপনি ইম্পোর্ট করে কিন্তু সুন্দরভাবে সব কিছু কিন্তু করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ইম্পোর্ট করে নিয়ে আপনি সব কিছুই করতে পারবেন। তো সেক্ষেত্রে একটা সুবিধা কি বলেন তো, এখানে একটা ট্রিক্স, ধরেন আমার এইটাই আবার ডুপ্লিকেট মানে ইম্পোর্ট করতে হবে, তাহলে কি করবেন, মানে এটাকে কপি করতে হবে, যেহেতু এখানে ডুপ্লিকেট বন্ধ করে দিয়েছে সেটাতে সমস্যা নেই, আমার এক্সপোর্ট ইম্পোর্ট তো আর বন্ধ করে নাই। তাহলে এই আচার এলপি যেটা আছে এইখানে মাউসটা রেখে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করলে এই যে আচার এলপি এইটা হিসেবে আপনার এক্সপোর্ট হয়ে গেল। এরপরে আপনি ইম্পোর্টে ক্লিক করে আপলোড ফাইলে গিয়ে আপনি যে ডাউনলোড ফোল্ডার আছে আচার এলপি যেটা আছে এটাকে জাস্ট সিলেক্ট করে দিয়ে ইম্পোর্ট করেন, তাহলে তো আমার সেই ডুপ্লিকেটের কাজই হয়ে যাচ্ছে, তাই না? তো একই কাজ কিন্তু, ঠিক আছে? আমি এইভাবে করতে পারতেছি না, কি হয়েছে, আমি ওইটাকে এক্সপোর্ট করে নিলাম, ইম্পোর্ট করে নিলাম, তাহলেই তো আমার এখানে নতুন করে একটা এলপি আবার তৈরি হয়ে যাবে। আমি ফাইনালসে দেখেন এই যে আচার এলপি কপি কপি নামে একটা জিনিস হয়ে গেছে, কারণ এটা আর এটা সেম তো, ডুপ্লিকেট এটা। এবারে এটা এডিট করে আপনি আচারের পরিবর্তে অন্য কিছু করবেন কি না সেটা এডিট করে নিতে পারবেন, লিঙ্ক এডিট করে নিতে পারবেন, এই লেখাগুলো অর্ডার আচার এইগুলো সবে এই যে এডিটে ক্লিক করে সবই চেঞ্জ করে নিতে পারবেন। ল্যান্ডিং পেজের ভিতরে যে বিষয়গুলো আছে সেগুলো সব চেঞ্জ করে নিতে পারবেন, সব কিছুই করা পসিবল। হ্যাঁ, আর প্রোডাক্ট অ্যাসাইন করার ক্ষেত্রে জিনিসটা সেম। আপনার প্রথমে আগে প্রোডাক্ট একটা ক্রিয়েট করে নেবেন, অ্যাড নিউ গিয়ে সেই প্রোডাক্টটা ক্রিয়েট করে নেবেন। নো প্রোডাক্ট অ্যাসাইন্ড আছে এটা থাকলে কিন্তু চেকআউট ফর্ম আসবে না, মাস্ট বি মাথায় রাখবেন। হ্যাঁ, এটা অবশ্যই এখানে ওপেন সেটিংসে ক্লিক করে আপনার এখানে ফাইন্ড প্রোডাক্টসে ক্লিক করে সেটা অ্যাড করে নিয়ে এই নো প্রোডাক্ট অ্যাসাইন যখন চলে যাবে দ্যাট মিনস আপনার প্রোডাক্টে অ্যাসাইন করা হয়েছে, আপনি পরবর্তীতে দেখা গেল চেকআউট ফর্মটা ভালোভাবে পাবেন। না, তো এইভাবে আপনি চাইলে ল্যান্ডিং পেজ মাল্টিপল তৈরি করতে পারবেন ইম্পোর্ট করে অথবা ডুপ্লিকেট করে। আর ডুপ্লিকেট অপশন না থাকলে এক্সপোর্ট করে নেবেন, আবার ইম্পোর্ট করে নেবেন। আর আমাদের ল্যান্ডিং পেজের ডিরেক্টলি ইম্পোর্ট করার সিস্টেমটা তো আপনি জানেনই। হ্যাঁ, তো এইভাবে আসলে মাল্টিপল ল্যান্ডিং পেজ আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন। তো প্রত্যেকটা ল্যান্ডিং পেজের জন্য আলাদা আলাদা লিঙ্ক হয়, লিঙ্ক কিভাবে পাবেন আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি, সেটা নিয়ে আপনি একটু বারবার প্র্যাকটিস করেন, আশা করি আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।